শীতের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতি ধারণ করেছে নতুন রূপ। চারদিকে ছড়িয়ে পড়ছে সতেজ সবুজ, শুরু হয়েছে নতুন ফসলের আগমন। এই সময়টাতেই সবচেয়ে ব্যস্ত কৃষক। বোরো ধান রোপণের পাশাপাশি চাষ করছেন গরমের সবজি, বিশেষ করে শসা। এটি একটি সীমান্তবর্তী জনপদ, যেখানে খোলামেলা সীমান্তের পাশেই গড়ে উঠেছে মানুষের জীবন ও জীবিকা। এই সীমান্তের কাছেই আদিবাসী ও মুসলমান সম্প্রদায়ের মিলনে গড়ে উঠেছে শহীদ জিয়া লক্ষ্মীকুড়া বাজার। এটি একটি প্রাণবন্ত গ্রামীণ জনপদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে খুবই চমক হবে, কারণ এই ভিডিওটাতে তিনটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করব। একদিকে যেমন ফসলের সমারোহ, প্রচুর পরিমাণে শশার ক্ষেত। আমরা এখন বর্তমানে যে আমি আছি এখানে শশার ক্ষেতে আছি, এবং এই যে কৃষিকাজ, বর্ডার অঞ্চলে যে কৃষিকাজ আছে এই কৃষিকাজটা দেখার চেষ্টা করব। এর পাশাপাশি এখানে যে ভারত বাংলাদেশ কিন্তু বর্ডার খুব কাছে, আমরা এই বর্ডারটা খোলামেলা বর্ডার, যেখানে কোনো কাটা তারের বেড়া নেই, এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি এই শশা যে বাজারে ওঠে, যে বাজারে বিক্রি করা হয়, লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার, আমরা এই বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরও খুবই চমক লাগবে। ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে গড়ে ওঠা এই সীমান্তবর্তী জনপদ একসময় ছিল আদিবাসী জনগোষ্ঠীর প্রধান বসতি। প্রকৃতি আর পাহাড়ের সান্নিধ্যে তারা গড়ে তুলেছেন নিজস্ব সংস্কৃতি, জীবনযাপন আর জীবিকা। কিন্তু সময়ের প্রবাহে ইতিহাস বদলে যায়। 1947 সালের দেশভাগ, এরপর 1964 ও 1971 সালের বিভিন্ন দাঙ্গা ও অস্থিরতার প্রভাবে এই অঞ্চলের অনেক আদিবাসী পরিবার ধীরে ধীরে তাদের ভিটামাটি ছেড়ে পাড়ি জমান ভারতে। ফলে এক সময়ের এই জনপদে শুরু হয় পরিবর্তনের নতুন অধ্যায়। পরিত্যক্ত জমি ও খালি হয়ে যাওয়া বসতিগুলোতে ধীরে ধীরে বসতি গড়ে তুলতে শুরু করেন বাঙালি মুসলমানরা। তাদের হাত ধরেই এই অঞ্চলে বিস্তৃত হয় কৃষিকাজ। ধান, সবজি আর মৌসুমী ফসলের চাষে বদলে যেতে থাকে পুরো জনপদের চিত্র। আজ এই অঞ্চল শুধু একটি সীমান্ত নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে সময়ের পরিবর্তন আর মানুষের সংগ্রাম একসাথে মিশে আছে। বর্তমানে এখানে বাঙালি মুসলমান ও গারো আদিবাসী জনগোষ্ঠী পারস্পরিক ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছেন। তো এই এলাকায় কোন ধরনের ফসলটা বেশি হয়? আমরা কিন্তু দুই একটা জায়গায় দেখছি যে সবজি চাষ ভালো হয়। সবজি হয় আমন দেখা যাচ্ছে ওই যে কিসের সবজি, এটা সবজি শশা না? শশা, ঝিঙ্গা, এরপর কাকরোল না, এরপরে হবে যে আমন ধান। আমন ধানের সময় হবে লাউ, ঝিঙ্গা, আর আবার শশাই হয়। আবার শশা না? হ্যাঁ, ধুন্দুল গরমের সময়। হ্যাঁ, জায়গা এখন আর আগের মতো পতির জমিটা নাই, একটু জায়গাও মনে হয় আর ফাঁকা থাকে না। এই যে লাউ খেতা ছিল এইটা না? হ্যাঁ, এটা আবার এই যে মনে করেন লাউ লাগাইবো এইটা। হ্যাঁ, আর ওই সামনে যে সীমান্ত বরাবর ওই সাইডটা শুধু ফাঁকা থাকে না? ওটা তো ইন্ডিয়া, ওটা ইন্ডিয়ার বেড়া দিছি, বেড়ার সাথে সাথে ইন্ডিয়া সীমা কুড়ি আছে। এইদিকে করতে পারেন, ওইদিকে জাস্ট গরু ছাগল চড়ান, গরু রাখে, গরু না? হ্যাঁ। এটা কতদিন হয় লাগাইছেন? এটা তো 1 মাস হয় নাই এখনো 1 মাস হয়নি? তাহলে তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ভাই। ঝিঙে কিন্তু এই 1 মাসে দেখেন কত বড় হয়েছে।
হ্যাঁ 2 মাসে ফলন আসা যায় তো 2 মাসে ফলন আসে। প্রিয় দর্শক, এই অঞ্চলে দেখলেন যে মেঘালয় পাহাড়ের এই সীমান্তবর্তী অঞ্চলটা, এটি কিন্তু পুরোটা পতিত জমি ছিল, আপনারা শুনলেন। আর এখন এই জায়গাগুলি এত পরিমাণ বিভিন্ন ধরনের ফসল, যেমন ঝিঙ্গা, লাউ, করলা, ধান সহ এখন সব ধরনের সবজি কিন্তু এই অঞ্চলে চাষ হয়, যার কারণে এই সীমান্তবর্তী এলাকার মানুষের যে অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু এখন মোটামুটি তারা সচ্ছলভাবে চলতে পারে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার এখন এই সময়ে যেহেতু বোরোর মৌসুম, প্রায় যে ধান লাগানোর ইয়েটা কিন্তু এখন শেষ হয়ে গেছে, বাট সবজির যে কাজগুলো এগুলো কিন্তু এখন কৃষকের ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, এটা কি লাগাইছেন আপনি? এটা শশা ক্ষেত। শশা ক্ষেত না? আচ্ছা, এটা কতদিন হলো লাগাইছেন? এটা হইব 50 থেকে 55 দিন। 50-55 দিনে এটা একবারে উঠে যাবে না? আচ্ছা দর্শক, আপনারা দেখলেন যে এই শশাটা কিন্তু আর 10 থেকে 12 দিন গেলে বা 15 দিন গেলেই শশাটা উঠে যাবে। আর এই ভাইয়ের শশাটা প্রায় উঠেই গেছে। আর পাহাড়ের এই অঞ্চলে যে জায়গাটা একসময় পতিত ছিল, সে জায়গাটা এখন কর্মমুখর। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন কর্মজীবী, তারা এখন কিন্তু আর বসে থাকে না, একটার পর একটা ফসল করেই থাকে। এরপর হয়তো ঝিঙে চাষ করবে, তারপর কাঁকরোল আছে, কাঁকরোলের চাষ শুরু হবে। গরমের সময় কাঁকরোলের প্রচুর পরিমাণে চাহিদা থাকে এবং দামও ভালো যায়। আমরা দেখব যেখানে কি ধরনের বর্তমানে যেহেতু এই শশার চাহিদা বেশি, যার কারণে কিন্তু এই শশার উৎপাদনটা এই অঞ্চলে মোটামুটি ভালো দেখাচ্ছে। আর আমরা চেষ্টা করব দেখি এখানে আরও অন্য কোনো ফসলের চাষ আছে নাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন এর ফাঁকে ফাঁকেই কিন্তু আবার ধান লাগানো হয়েছে। আর ধান যেহেতু ব্রো মৌসুমের ধান কিন্তু অলরেডি লাগা শেষ, এখন আর নাই, তারপরও বিভিন্ন অঞ্চলে থাকতে পারে। এই অঞ্চলে কিন্তু ব্রো মৌসুমের যে ধান ব্রো সিজনের যে ধান লাগানো, এটা কিন্তু প্রায় শেষ। আর আমরা দেখব সামনে কিন্তু ভারতের ওপেন বর্ডার আছে, আর ঘরগুলো কিন্তু একদম ওপেন দেখা যাচ্ছে। আমরা আরও চেষ্টা করব একটু নিকটে যায়, একদম বাংলাদেশ যে সীমানা আছে, সীমানা পিলার কাছে গিয়ে দেখার চেষ্টা করব ভারতের ঘরবাড়িগুলো আমরা। আর এখানে আমরা যেখানে চলে এসেছি, এটা পুরোই এখন শশার একটা রাজ্য বলা চলে। এখন যেদিকে যাচ্ছি চারিদিকে শুধু শশা শশা দেখা যাচ্ছে। এইটা শশা অলরেডি ধরা শুরু হয়েছে, জাংলাও কিন্তু দিয়েছে, দর্শক দেখতেছেন। এই শশাটা কি এটা আপনার ভাই? এটা মামু। আপনার মামু? আচ্ছা আচ্ছা, মামু কি শশা বিক্রি করছে এখনো? হয় কালকের আগের দিনকে কিছু কাটছে, আবার কালকে উঠাইবে, ও, কালকে বিক্রি করবে। একদিন পর পর? হ্যাঁ। কি রকম দরে বেচতেছে এখন? এখন আছে 1500-2000 টাকা এরকম আছে। দর্শক, এই আমরা অত্যন্ত খুশি যে এই ভাই আমাদের, আপনারা দেখতেছেন যে শশা কত বড় হয়েছে এবং শশা আমাদেরকে দিয়েছে শশা খাওয়ার জন্য। আমরা জাস্ট ভিডিও করতেছি, কিন্তু ভাই দেখে আমাদেরকে যাক, ভালোবাসা অন্তর থেকেই মানুষের আসে, যার কারণে আমরা এই যে শশা দিয়েছে ভাই, কিন্তু 3 জনের 3টে। এখন যে শশার দাম, এই যে একটা করে কিন্তু 10 টাকা, দেখছেন তো দর্শক। এই যে এখানকার কৃষির যে একটা বিপ্লব, আমরা কিন্তু সাধারণত শশা ক্ষেতের যে বর্তমান সময়ে একটা বিপ্লব অবস্থা, আমরা কিন্তু এটা দেখলাম। আমরা এখন চেষ্টা করব এই যে বাংলাদেশ ভারত বর্ডারটা আছে, ওপেন বর্ডারটা আছে, আমরা এই যে টিলাটা আছে, এই টিলাটা পার হলে কিন্তু এই ওপেন বর্ডারটা পেয়ে যাব। আপনারা সাথেই থাকবেন। আমরা এরপরে আমরা এই ওপেন বর্ডারটা দেখে তারপর আমরা কিন্তু এই শহীদ জিয়া লক্ষ্মীগুড়া বাজার না, এই বাজারে ঢুকে বাজারটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। দর্শক, এই সবজি ক্ষেত থেকে আমরা কিন্তু পাহাড়ি টিলা পার হচ্ছি। এই টিলা পার হলেই কিন্তু আমরা দেখব ভারতের ওপেন বর্ডারটা। চলুন একসাথে দেখার চেষ্টা করি আমরা এই ভারতের যে খোলামেলা রাস্তাটা আছে এইটা। দর্শক, এই ছিল আমাদের ওপেন বর্ডার। আপনারা দেখতেছেন সীমানা দেখা যাচ্ছে, এখানে বাংলাদেশের সীমানা।
আপনারা যদি দেখতে পারেন এখানে বাংলাদেশের সীমানা, এই সাইডে সিরিয়ালি সীমানা পিলার দেখা যাচ্ছে, আর সামনে যে চারকোনা বড় পিলারগুলো এটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে ভারতের ওপেন রাস্তা। এখন আগে তো কাঁটাতারের বেড়া ছিল না, এখন দেখা যাচ্ছে যে ভিতর দিয়ে রাস্তার ভারতের দিক দিয়ে আর কি কাঁটাতারের বেড়া করছে। তারপরও এই যে ওপেন রাস্তাটা এটি দিয়ে কিন্তু এখনও যাওয়া আসা করে। আপনারা দেখতেছেন এই যে গাড়িটা কিন্তু বাহিরের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যে সাইডে আছি এটা একবারেই কিন্তু দেখছেন ভারতের সাইড, আর এখন চলে আসলাম কিন্তু আমি বাংলাদেশের এই সাইডে। এটা হচ্ছে সীমানা পিলার আপনারা দেখতেছেন কত সুন্দর। আর এইটাই কিন্তু দেখেন প্রচুর গাড়ি যাচ্ছে এইদিকে ওই যে ওপেন রাস্তা দিয়ে। আর এই যার জায়গাটা দর্শক আপনারা দেখতেছেন এমন একটা জায়গা, প্রচুর কিন্তু ভারতের মনে হচ্ছে এটা একটা লোকালয় পূর্ণ জায়গা। তার কারণ পাহাড়ের টিলে টিলে দেখেন আপনারা কত সুন্দর বড় বড় বিল্ডিং তুলানো হচ্ছে, আবার নিচেও বাড়িঘর দেখা যাচ্ছে। কতটুক ডিস্টেন্সের মধ্যে আমরা আছি যে এইটুক জায়গায় আমরা কিন্তু যেতে পারছি না, কারণ হচ্ছে এটাই হচ্ছে আন্তর্জাতিক বাধা। আমরা তারপরেও কিন্তু সীমানা পার হয়ে প্রায় 10 হাতের মতো চলে এসেছি। আর এই যে ভারতের নোম্যান্স ল্যান্ড আপনারা দেখতেছেন, এই নোম্যান্স ল্যান্ডটা কিন্তু ভারতীয়রা ব্যবহার করে না, এটা কিন্তু বাংলাদেশিরাই ব্যবহার করে। আর ঘিরে দেওয়ার এই সাইডে কিন্তু দেখেন আপনারা কীরকম ফসলের চাষ, কিন্তু বাংলাদেশিরা কিন্তু জায়গা একটুও ফাঁকা রাখেনি। তারা কিন্তু সীমানা পিলার বরাবর কিন্তু যে জায়গাটা আছে এটা তারা পুরোটাই কিন্তু চাষাবাদ করতেছেন। আর এর বাহিরেও আবার এই নোম্যান্স ল্যান্ডে ভারতের সাইডে কিন্তু বাংলাদেশি কৃষকেরা গরু চারণ করেন। এখানে এই এলাকার যে গ্রামবাসীরা আছে তারাই কিন্তু এটা করে আর কি। তো চলুন এখন এই এলাকা ছেড়ে আমরা এই এলাকার যে একটা বাজার আছে, বর্ডার বাজার, শহীদ জিয়া লক্ষ্মীকুড়া বাজার, এই বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। তো আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক, এই পূর্ব লক্ষ্মীকুড়া যে বর্ডার এলাকাটা, এই বর্ডার এলাকাটা দেখার পর আমরা শহীদ জিয়া বাজার, লক্ষ্মীকুড়া বাজারও বলে এটা, এই বাজারে আমরা কিন্তু অলরেডি প্রবেশ করেছি। দেখুন বাজারে যে বাঁশের তৈরি যে হস্তশিল্প পণ্যগুলো কিন্তু এই রাস্তার দুই ধারে কিন্তু বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প আছে, এই বাজারের পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। যেহেতু এখানে পাশাপাশি কিন্তু বর্ডার এরিয়া হওয়ার কারণে কিন্তু এই বাজারটাও কিন্তু এই বর্ডারের পাশেই, যার কারণে বিজিবি ক্যাম্পটা এই বাজারের সাথেই করা হয়েছে। আমরা একটু সামনে যাই, দেখি যে এখানে দেখা যাচ্ছে যে হাঁস মুরগির বাজার বসেছে। কাকা এই যে হাঁস মুরগি নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। চাচারা ভালো আছেন? আমি বাদ দিছি নির্বাচনের লাগে। চাচা মুরগি কয়টা নিয়ে আসছেন? 5টা। তার তো দাম বলে? খবর নাই। 400 টাকা করে। 400 টাকা করে এক একটা। হারাই গেছে। তাহলে তো 5টা 4-5টা করি। কাকা আজকে 2000 টাকা নিয়ে যাবে। দাম বাড়ছে একটু না কমছে? একটু দাম বাড়ছে না? মানে 600 টাকা কেজি হয়েছে। হ্যাঁ 600 টাকা কেজি হবে? হয়েছে, বেচছি আমরা, কাইলো বেচছি। অলরেডি হয়ে গেছে। আইজো আচ্ছা। 580। তো দর্শক দেখতেছেন এই যে মুরগির কিন্তু দেশি মুরগি ঘরেই সাধারণত পালন করে, ভাত, তারপরে চালের গুঁড়ে, এই জাতীয় জিনিসগুলোই তো খাওয়ার না কাকা? হ্যাঁ হ্যাঁ। আর এই সাথে দেখতেছেন আপনারা হাঁসের বাজার। এই যে এটা হচ্ছে এটা কি হাঁস বলে চাচা? এটা কি হাঁস বলে না? চীনা হাঁস বলে না? চীনা হাঁস। আর হচ্ছে দেশি হাঁস। ভাইয়া দেশি হাঁস নিয়ে আছে। ভাইয়া হাঁসের দাম বলে? হাঁসের দাম খুব কম না? আচ্ছা, এখনো কাস্টমার আসেনি? হ্যাঁ বাজার শেষ। আমরা ভাবলাম যে বাজার এখনো শুরুই হয়নি। এগুলো যে ঘরেই পালছেন না? ঘরেই পালা হয়।
চাচা চীনা হাঁস নিয়ে আসছে। চীনা হাঁস কি চাচা দেশি হাঁসের সাথে কি দাম বেশি, 2টা 4,000? চীনা হাঁসের দাম বেশি না? এই দেশি হাঁসের সাথে কি স্বাদ বেশি হয় নাকি? খাইতে কোনটা মজা? দেশিটা মজা। তাহলে দাম বেশি কেন হলো চীনা হাঁসের? বড় না, 4-5 কেজি করে এক একটা হয় না? দর্শক দেখছেন এই যে চীনা হাঁস কিন্তু অনেক বড় হয়, প্রায় দেশি হাঁস 2-3টে মিলে একটা চীনা হাঁসের সমান হয়, দেখছেন সেটা। আর এই বাজারে মোটামুটি চীনা হাঁস এবং দেশি হাঁস মোটামুটি ভালো হয়। হাঁসের বাচ্চা পাওয়া যায় এখানে। আর ভাইয়া কত করে বেচেন এগুলা? ভাই 100 পিস। 100 টাকা পিস? আচ্ছা, 100 টাকা করে পিস। এগুলো হচ্ছে দেশি হাঁস না? চীনা হাঁসের বাচ্চা? ও আচ্ছা আচ্ছা, যার কারণে মনে হয় দামও একটু বেশি। আচ্ছা দেখছেন এই যে এই হাঁসের বাচ্চা দেখতেছেন, এটা কিন্তু এই যে চীনা হাঁস, এই চীনা হাঁসের কিন্তু বাচ্চা। প্রিয় দর্শক, এই বাজার লক্ষ্মীপুরে বাজার, এটা কিন্তু করৈতলি বাজারও বলে। তার কারণ লক্ষ্মীপুরে বর্ডার এবং করৈতলি বর্ডার। লক্ষ্মীপুরাটা একটা গ্রামের নাম, পূর্ব লক্ষ্মীপুরা, পশ্চিম লক্ষ্মীপুরা, আর এর পাশে হচ্ছে করৈতলি বর্ডার। যার কারণে এই বর্ডার অনুসারে এই বাজারের নামটা হচ্ছে করৈতলি বাজার। আর এর সাথে কিন্তু দেখতেছেন এখন প্রচুর পরিমাণে এখানে করৈতলি গাছ আছে, আর গাছের নিচেই কিন্তু আমরা বাজারের মূল পর্বে ঢুকে গেছি। আমরা একে একে মাছের বাজার, এদিকে আছে সবজির বাজার, আর এখানে দেখা যাচ্ছে যে শুটকির বাজার দেখা যাচ্ছে। বাজারটা মোটামুটি গ্রামীণ বাজার এবং বর্ডার এরিয়া হয়, কিন্তু এই বাজারটা মোটামুটি ভালো হয়। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের আদিবাসীরাও কিন্তু চলে আসে এই বাজারে। এই শুটকির বাজারের পাশেই দর্শক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাছের বাজার আছে। সেজন্য আমরা একটু ধীরে ধীরে মাছের বাজারটা ঘুরে দেখার চেষ্টা করি। দর্শক, মাছ বাজার কিন্তু অনেক জমজমাট দেখতে পাচ্ছি আমরা। এই বাজারের যে মাছের পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সাগরের মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, একদম কত বড় বড় পাঙ্গাস মাছের পরিমাণও বেশি। কাকা কত করে বেচতেছেন পাঙ্গাস? 70 টাকা। 170? একবারে কেটে তারপর রেডি করে দিচ্ছেন না? একবারে কাটে রেডি করে দিবে দর্শক। এখন 170 টাকা করে। এই সাগরের বড় বড় মাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর পাশে আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্রিগেড মাছ বলে না এটা? এটা কি ব্রিগেড না ভাইয়া? ব্রিগেড। কত করে বেচছেন? ভাই বেচতেছি 240 টাকা বেচতেছে দর্শক। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কি মাছ বলে ভাইয়া? এটা চাপলা মাছ। চাপলে মাছ বলে না? এটা মাছের চাহিদা মনে হয় অনেক বেশি। কত করে দিতেছে? এটা ভাই হাফ কেজি বেচতেছি 120 টাকা। হাফ কেজি 120 টাকা? তাহলে চাহিদা আছে বোঝা যাচ্ছে দর্শক। দেখছি এই মাছটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, কিন্তু এই মাছটা মাছ ভালো আছে। হ্যাঁ, অনেক চকচক করে মাছটা, কিন্তু যার কারণে একটু দামও বেশি। আর এখানে দেশি মাছ দেখতে পাচ্ছেন, পুঁটি মাছ আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই শিং মাছ। শিং মাছ কিন্তু ভাই এগুলো কোত্থেকে আসে? ভাই আনছি দূরাভিত্তিক দূরে থেকে নাকি না? না 150 টাকা আরো দাম কয়ে গেছে, দিছি না ভাই। 20 টাকা লাভে বেচতেছি মাছ। আমার এই ব্যবসা নাই, এনে নোট খেতে দিতে ট্যাংরা দিতেছি। কত ট্যাংরা? 200? ট্যাংরা 320। 320 না? আচ্ছা আচ্ছা, এই যে 320 টাকা ট্যাংরা মাছ। এই সাইডে এই যে রুই মির্কের বাচ্চা আছে অনেক দেখা যাচ্ছে। কাকা রুই কত করে বেচতেছেন এটা? এটা 180, এটা 200। ও, এতে একই সমান দেখা যায়। সে কাকা সামান্য একটু খালি ডিফারেন্স করছে না, একটু বাঁচা দিচ্ছেন না? 200 আর হলো 180 টাকা করে বেচতেছে দর্শক। আর দেখতেছেন বড় সাইজের ভাই, বড় বড় রুই নিয়ে আসছে। ভাই রুই কত করে বেচতেছেন? 320 টাকা কেজি। 320? এই ছিল আমাদের মাছ বাজার। আমরা একটু সবজির বাজারে একটু প্রবেশ করবো। এই সাইডে হচ্ছে সবজি বাজার। দেখুন আপনারা কত সুন্দর বিভিন্ন পরিত্যক্ত ঘরের পাশাপাশি এই সবজির বাজারটা দেখতেও ভালো লাগতেছে। চাচা এই যে
বাঁধাকপি নিয়ে যাচ্ছে। চাচা, কপি দাম কেমন বেচতেছেন? বড় বড় তো 25 একটা করে 25 টাকা, 20 টাকা 25 টাকা না? এগুলা আপনি আবাদ করছেন? আবাদ করে নিয়ে যাচ্ছেন। বাসা এখানে আশপাশে আপনার বাসা এই সাইডে না? তাহলে এই অঞ্চলে তো প্রচুর সবজির আবাদ হয়। আমরা একটু ঘুরে আসলাম বর্ডার এলাকায়, প্রচুর সবজির আবাদ দেখে আসলাম। হ্যাঁ, আগে কি আপনারা তো অনেক পুরাতন মানুষ, আগে তো এগুলো পরিত্যক্ত ছিল মনে হয়। আগে তো কম কম আছে। আগে কম কম ছিল না, এখন প্রচুর এগুলো আবাদ। আগে আবাদ করেনি না? হ্যাঁ, এই দোকানটাতে আইলে খাওয়া যায়। ওই দিক থেকে আসতো, তারপর আপনারা আমরা নিজেরাই ব্যস্ত আছি কি? এখন নিজেরাই আবার বাইরে পাঠাচ্ছেন না? আমরা দেখছি এই অঞ্চলটা, এই অঞ্চলটা প্রচুর আমরা ঘুরে দেখলাম যে মোটামুটি সিজনাল যে সবজিগুলো, যেমন কাঁকড়ের সময় কাঁকড়, এখন আপনাদের মা ঢাকা, এখন ঢাকা যায় না? আগে ঢাকার থেকে নিয়ে আসতে পাইকার আসে না? পাইকার আছে। ওর সাথে পাইকারি নিয়ে আসে। পাইকারে নিয়ে যায় না? যে এই যে ফুলকপি তো পাইকারি বেশি আগে। পাইকারি বেচছে নাকি না? এই বাজার ভালোই আছিল এবার। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই অঞ্চলে কিন্তু আগে সাধারণত সবজির চাষাবাদ কিন্তু খুব কম হতো, এখন কিন্তু নিজেরাই কিন্তু সফল হয়েছেন এবং প্রচুর পরিমাণে সবজি এখানে তারা উৎপাদন করতে পারেন, যার কারণে আর বাহির থেকে তাদের নিয়ে আসতে হয় না, বা বাহিরের উপর যে নির্ভরশীলতা এটা কিন্তু থাকে না। এই দেখেন প্রচুর পরিমাণে শাকসবজি, এখনও এই শাকটা তো এখন নাই বললেই চলে, কমে গেছে একটু না ভাইয়া? কত করে বেচতেছেন? 20 টাকা মোটা বেচতেছেন। 30 টাকা দিয়া হ্যাঁ? নাই বড় দেখলে মোড়াড়ি লুন। মুলাই দিলাম আমি যে চিকন দিনে চারটে 30 টাকা না? মুলাড়ি আচ্ছা, ভালো আছে। কোনটি মোলা দেন মোটাগুলা এই দাও আমরা এখানে পাশে কিন্তু মিষ্টি লাউ দেখতে পাচ্ছি, আর এটা কিন্তু অনেকে খুব বেশি পছন্দ করেন, বিশেষ করে সকালে ভাজি খাওয়ার জন্য। কত করে বেচতেছেন ভাইয়া? কত করে পিস হিসেবে নাকি? পিস কত করে? 20 টাকা আছে, আপনার 30 টাকা আছে। 20 টাকা 30 টাকা পিস, ছোট সাইজ অনুযায়ী না? আচ্ছা, আর এই দেখতেছেন আপনারা দেশি উশি, আর এটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে, নতুন করে ফসল আসতেছে, আবার শশা আসতেছে, গাজর আসতেছে। এখন গাজরের চাহিদা বেশি না ভাইয়া? কত করে বেচতেছে? 30 টাকা কেজি না? আচ্ছা কাকা, তরকারির দাম কেমন এখন? মোটামুটি ভালো। এই রমজানের জন্য কি 2-4 টাকা বেশি মনে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। ফুলকপি কত করে বেচতেছেন? 40 টাকা পিস। 40 টাকা পিস। কয় কেজি করে আছে একটা? 1.5 কেজি। 1.5 কেজি না? 1.5 কেজি 2 কেজির কাছে হবে। সাইজ দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় সাইজ আছে, দেখে 40 টাকা করে পিস দিচ্ছে। দর্শক, এই মোটামুটি সবজির বাজার আমরা দেখলাম। আসলে বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে যেমন চাহিদা, সেই তুলনায় কিন্তু সবজি এখনও আছে, শীতের প্রভাবটা এখনও আছে, যার কারণে সবজির চাহিদাও বেশি। কাকা এই যে মনে হয় নিজের আবাদ থেকে দেশি সিম নিয়ে আসছে না? নিজের আবাদ। হ্যাঁ, যার কারণে একটু শক্ত হয়েছে মনে হয় নাকি? এখন বিসি হবে, এটা বিসির জন্য। বিসির জন্য। দর্শক, এটা যদি যারা বিসি পছন্দ করেন তারা কিন্তু এই উশিটা খাইতে পারেন আর কি, এবং এটা যেহেতু দেশি, যার কারণে এটা টেস্টও ভালো হয়। কত করে বেচতেছে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বেচতেছেন না? বেগুন কি আপনার? ও মুরব্বী চাচা। চাচা, এটা আপনার নিজের আবাদের না? এই অল্প কয়টা মনে করছে? ও, আজকে প্রথম তুললেন। আর লাল শাক কত করে বেচতেছেন? 3 মোটা 20 টাকা না? দর্শক, এইগুলো হচ্ছে একদম সতেজ এবং টাটকা। এই কাকারা কিন্তু জাস্ট ক্ষেত থেকে তুলেই কিন্তু বাজারে নিয়ে আসে, যার কারণে এর যে টেস্ট এবং টাটকার যে একটা স্বাদ, গ্রাম, এটা কিন্তু পাওয়া যায়।